হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা হয়তো জানেন না যে আজ আমার জন্মদিন। জানারও কথা না, কারণ আমি কোনো তেমন সেলিব্রিটি বা পপুলার মানুষও না যে আমার জন্মদিন সম্পর্কে জানবে। আমাদের মুসলমানের শরীয়তে একটা কথা আছে যে জন্মদিন পালন করা নাকি হারাম। তবে যাই হোক, আজ আমার জন্মদিন, আমি আমার সম্পর্কে দু একটা লাইন বলবো। আমার এই জীবনে বিশেষ দিনে আমি একমাত্র আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ জানাই। তিনি আমাকে আরও একটি বছর উপহার দিয়েছেন। গত বছরের সব সুখ দুঃখের জন্য ধন্যবাদ জানাই। আজকের এই দিনটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ কি জানেন, এটি আমার জীবনে একটি নতুন অধ্যায়ন সূচনা। আমি সকলের কাছে দোয়া কামনা করছি যাতে আল্লাহ তাআলা আমাকে সবসময় সঠিক পথে পরিচালিত করেন এবং আমার জীবনে কল্যাণময় করে তোলেন। দেখেন, আজকের এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল। শুধু এই দিনটা না, এই মাসটাই পুরোটা আমার স্পেশাল। আমার এই ডিসেম্বর মাসে 2 তারিখে আমার প্রিয় মানুষটার জন্মদিন ছিল। আবার ডিসেম্বর মাসের 3 তারিখে আমার ভাগিনার জন্মদিন। ডিসেম্বর মাসের 7 তারিখে আমার প্রাণপ্রিয় বন্ধুর জন্মদিন ছিল। আবার ডিসেম্বর মাসের 9 তারিখে আমার ওস্তাদের জন্মদিন ছিল। এই ডিসেম্বর মাসের 9 তারিখে আমার ওস্তাদ মারা গেছে। ওস্তাদ শব্দটা কেন বলতেছি, ও জিনিস মানুষ হয়তো বুঝতে পারছেন। আমার কর্মক্ষেত্রে যে ব্যক্তিরা আমাকে হাতে ধরে ভিডিও ফুটেজে কাজ শিখিয়েছে তাকে আমি ওস্তাদ বলতাম, যিনি বর্তমানে এই দুনিয়াতে নাই। তবে ওনার জন্য আমি সবসময় দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফিরদৌস দান করে রাখে, তার কবরে যেন কোনোদিন আযাব না হয়। আজকের এই মাসটা আমার জন্মের মাস। এই মাসটাতে আমি আমার মাকে হারিয়েছি। এই ডিসেম্বর মাসের 20 তারিখে আমার মা ইন্তেকাল করেন, ওপারে চলে যায়। এই মাসটা ভোলার মাস নয়, এই মাসটা আমি কখনোই ভুলবো না। এই মাসটা আমার স্মৃতি মাস। কি করে ভুলবো? বছরে যদি 12টা মাস হয়, একটা মাস যদি ডিলিট হতো, কোনো অপশন থাকতো, তাহলে আমি মনে হয় আমার মন থেকে এই ডিসেম্বর মাসটি আমি ডিলিট করে দিতাম। থাক, যাই হোক, আজকে আমার এই জন্মদিন উপলক্ষে আমি 2-1 লাইন বলবো। সেটা হচ্ছে, বলতে চাই অনেক কিছু কিন্তু শেষ হবে না। শুধু এটাই বলবো, আপনাদের সাথে চলাফেরার ক্ষেত্রে, কথাবার্তা বলার ক্ষেত্রে যদি একান্ত কোনো ব্যক্তি আমার প্রতি রাগ অভিমান নিয়ে থাকেন, তাহলে আল্লাহর হস্তে আমাকে মাফ করবেন। দেখেন, ভুল অন্যায় মানুষেরই হয়, আবার শুধরাই কিন্তু মানুষ। আপনারা আমার ভুল ধরিয়ে দিন, যদি আমার ভুল থাকে, অন্যায় থাকে, ধরিয়ে দিন। আমি নিজেকে শাস্তি দেবো বা কোনো কিছু করবো। সো এই কথা ছিল আমার কথা। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।